অবন্তিকার বাবা অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে নিয়েছে। তো এবারে দেখি যে ক্রিসপি চিকেন নিয়ে এসেছে, তো বলতেছে যে তোমার জন্য খাবার এনেছি দেখো। তো দেখলাম যে এগুলো, তো আমি সাজিয়ে নিচ্ছি, সসগুলো একটুখানি ছিটিয়ে ছিটিয়ে নিলাম আর এক জায়গায় করে ঢেলে নিলাম, নিয়ে সবাই মিলে এখন বসে খাবো। তো সবাই মিলে খেতে বসেছি, তারপর অবন্তিকা রাগারাগি করে চলে গেছে, একটা আমার হাতে মারও খেয়েছে। তো ইদানিং ওর মানে দেখা দিচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ভাত ও ভালো করে খায় না, আর তারপর আবার যে কোনো জিনিস ভালো মন্দ কিছু দেখলে, ওর মন পছন্দ দেখলে ও কাউকে খাইতে দিবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমি রাগ করেছি, তো রাগ করে চলে এসেছে এখানে, ও এসে বসে আছে। তারপরে আমি কি করেছি, তো 2টা ক্রিসপি চিকেন এখানে দিয়ে গেছি, যে আমার বাড়িতে একটা কুকুর আছে তো সেইটা খাবে। ও গিয়ে মানে দিয়ে এসেছি এই ঘরে, তারপরে গিয়ে কিছুক্ষণ বাদে দেখি গিয়ে ও কি সুন্দর করে খাচ্ছে। তো রাগ করলেই যত মানে হই হইয়ের আর কি সমাধান হয়। তো তারপরে আমি এখানে দেখো একটা প্লাস্টিক পেতে নিয়ে সমস্ত সবজিগুলো মোটামুটি 3-4 রকমের আর কি কেটে কুটে নিচ্ছি, আর অবন্তিকা ওইদিকে বই পড়তেছে, ওর বাবা পড়ায় দিচ্ছে। এই লাউ শাকটা আজকে রান্না করার কথা ছিল সকালবেলা মাছ টাছ দিয়ে, কিন্তু সকালবেলা তো শরীরটা এতই খারাপ ছিল, মানে এত দুর্বল ছিল, উঠতেই পারছিলাম না, উঠলেই মাথা ঘুরাচ্ছিল। তো তারপরে আর রান্নাবাড়ি করাই হয়নি। তো দেখো এখন শুকিয়েই গেছে, তো এগুলো কেটে কুটে নিয়ে রাত্রিবেলা দেখি কি করা যাক, যদিও বা না রান্না করে তাহলে ফ্রিজে আর কি প্যাকেটে ভরে রেখে দেবো, কালকে রান্না করে নেব। তো অবন্তিকের এই ব্যাপারগুলো না আগে খুব দেখা দিত, মানে মুড়ি টুড়ি খেলে পরে, মুড়ি, চিরা দো ভাজা, চানা এগুলো খেলে পরে এই ব্যাপারগুলো খুব বেশি দেখা দিত। কিন্তু ইদানিং দেখছি যে অন্যান্য জিনিসের প্রতিও ও ওই রকমই করে। তো কী করতাম, মুড়ি যদি খেতাম বসে বসে সবাই মিলে একসঙ্গে খেতাম, যখনই ধরো লাস্টের দিকে মানে শেষের দিকেও না, একদম মিডিল পজিশনে আসলো, তখনই সবার সঙ্গে খাচ্ছে 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 ফট করে গিয়ে ও একটা আলাদা বাটি এনে ফটাফট ফটাফট করে আলাদা করে নিয়ে নিল। আর না হলে কী করলো, ওই থালার মাঝখানে বা গামলার মাঝখানে ওরটা ও ভাগ করে নিল, যে এগুলো আমার। যদি ওখান থেকে কেউ কিছু খেয়েছে তার মানে তো সর্বনাশ, খাওয়া দাওয়া একদম মানে অশান্তিতে হয়ে যায়। তো ছোটোবেলায় এগুলো জিনিস দেখতে খুবই ভাল লাগতো, কিন্তু এখন আর ভাল লাগে না, এখন বেশি চিৎকার চেঁচামেচি করে, তো সেই জন্য খুবই খারাপ লাগে। আর এখন অবন্তিকাকে খেতে দেওয়া মানেই ঝামেলা, মানে যদি একটুখানি পাতে ঝোল দাও তাহলে গেল খাওয়া, ওর হই হই শুরু। যদি একটু তরকারিতে ঝাল বেশি হয় তাহলে হই হই শুরু হয়ে গেল। যদি ওর মন পছন্দের জিনিস মানে সবগুলোই ও চাইবে, যদি না দাও তাহলে এক মুশকিল। তারপরে আবার মানে কি বলবো, ভাত তো খেতেই চায় না। তো বন্ধুরা, রান্নাঘরে এসে যে সবজিগুলো কাটলাম সেগুলো আর রান্না করতে ইচ্ছে করছিল না। তো মাছ যেহেতু আছে, তো ভাবলাম যে কি শর্টকাট রান্না করা যায়, তো তার জন্য এখানে বেগুন কেটে নিচ্ছি। তো বেগুনগুলো পোকা লেগে গেছে, 2 দিন হলো আনতে আর কি। তো দেখো, তো এগুলো বেগুন নাকি মাছ দিয়ে ঝোল, ইলিশ মাছ দিয়ে, বিশেষ করে ইলিশ মাছ আলু এগুলো দিয়ে ঝোল খেলে পরে খুবই নাকি টেস্টি হয়, মানে খুব স্বাদ লাগে। আর আমি আজকে করব হচ্ছে কাতলা মাছ দিয়ে। তো বেগুন আলুর ঝোল বেশি ঝামেলা নেই, ঝট করে পট করে হয়ে যাবে। শুধুমাত্র জিরা আর তোমার জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, লবণ, হলুদ এই কয়টা দিয়েই রান্না করে নেব। আর করব হচ্ছে ভেন্ডি ভাজা। ভেন্ডিগুলো এনেছিলাম, আনার পরে আর কি ভুলে গেছিলাম যে ঘরে আমার ভেন্ডি আছে। তো সেই ভেন্ডিটাকে আজকে ভেজে নেব। অবন্তিকা ভেন্ডি ভাজা খেতে আর কি খুবই ভালোবাসে, তো আমি দেখো ভুলেই গেছি।
তো বন্ধুরা, এই চপিং বোর্ড আর ছুরিটা আনাতে আমার ভালোই উপকার হয়েছে। কি বলো তো, ওই একটা যে কোনো বাটি নাহলে তোমার যে কোনো থালা টালা নিয়ে আমি ওই তোমার পেঁয়াজ টেয়াজ এগুলো কেটে নেই, তারপরে আবার খাওয়ার সময় বা কোনো তরকারিপাতি নামানোর সময় সেই বাটি ধোও টো, এগুলো একটা ঝামেলা হয়ে যায়, আর থুয়ে থুয়ে কাটতেও পারি না। তো সেই জন্য এইটার মধ্যেই আর কি কাটা সুবিধা হয়, ভালোই লাগে আমার। নতুন জিনিস ট্রাই করতে এমনিতেই ভাল লাগে, তার মধ্যে আবার সুবিধাও আছে। তো থুয়ে থুয়ে কাটা যায়। আর আমার কাটারে দিয়ে হাত মানে কাটতে কাটতে হাতে একটা কেমন যেন কড়া পড়ে গেছে। তো ছুরি দিয়ে কাটাতে আবার মানে বর্তমান হাতে একটুখানি পাচ্ছি, কিন্তু বেশিরভাগ সহজ হয় আর কি আমার কাটারি দিয়ে, কারণ দীর্ঘদিনের অভ্যাস তোমরা তো জানোই। আর ওইটা দিয়ে তাড়াতাড়ি করে কাটতে পারি। আর চপিং বোর্ড আর ছুরিটা দিয়ে তাড়াতাড়ি করে কাটতে না পারলেও আস্তে আস্তে করে কাটলেও মানে ভালো লাগে, কোনো একটা খারাপ যে সেইটা না। তো তারপরে মাছগুলো এখানে ভেজে নিচ্ছি। তো মাছগুলো এই কয়েকটা ভেজে নিয়ে ওইদিকে বসায় দিয়েছি ভেন্ডি ভাজা। মাছের মাথার কথা ভুলে গেছি, মাছের মাথা আর আছে, তো সেইটা যে ভেজে নেব সেইটা ভুলে গেছি। তো ভেন্ডি কটা ভেজে নিয়ে তারপরে আমি মাছের মাথাটা ভেজে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। তো এখন আমরা খাওয়া দাওয়া করে তোমার অবন্তিকাকে আরেকটুখানি বই টই পড়িয়ে মোবাইল টেপাটিপি করে তো তারপরে শুভ। তো তোমাদের রাত্রিটাও শুভ হোক এই কামনাই করি। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।